সিভিক ভলেন্টিয়ার থেকে এবার রাজনৈতিক ময়দানে বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দলের মালদহের বৈষ্ণবনগর বিধানসভার প্রার্থী সিভিক ভলেন্টিয়ার। এদিকে প্রার্থীর নাম প্রকাশ্যে আসতেই সিভিক ভলেন্টিয়ার পদ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। তবে আফসোস নেই, নির্বাচনের লড়াইটাই বড় চ্যালেঞ্জ জেতার ব্যাপারে আশাবাদী মুচকেরা বিবি। এদিকে নাম প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে মালদহের পুলিশ এবং রাজনৈতিক মহলে। যদিও মুচকেরা বিবির নতুন দলের পার্টি হওয়ায় ঘটনাকে আমল দিতে নারাজ তৃণমূল বিজেপি দলের। বৈষ্ণবনগর বিননগর এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মুচকেরা বিবি তার স্বামী কুরবান আনসারি একজন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার। কুরবান আনসারি তিনি রাজনীতি জীবনে প্রথমে তৃণমূল কংগ্রেস শুরু করেছিলেন। প্রার্থী মুচকেরা বিবি জানান, রাজনীতিতে তিনি এই প্রথম নেমেছেন। আর রাজনীতিক গুরু হুমায়ুন কবির প্রার্থী হিসেবে আমি ঘোষণা হওয়ার পর থেকেই সিভিকের পদ থেকে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। তাতে তার কোনো আফসোস নেই, কাজ করার মতামত ছিল না। যাই হোক, ভালো করেছে। আমাদের দলের সর্বপ্রধান বিধায়ক হুমায়ুন কবির ওনার যে নির্দেশ দিবেন সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব। জেতার ব্যাপারে আমি আশাবাদী। মুচকেরা বিবির স্বামী কুরবান আনসারি জানান, 26-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই হবে না, লড়াই হবে বিজেপির সাথে। তৃণমূলকে আমরা কোনো ফ্যাক্টর মনে করছি না। তৃণমূল তৃতীয় স্থানে চলে যাবে। নগর বিধানসভায় 5 বছরে কি কাজ করেছে সেটা মানুষ জবাব দেবে। সংখ্যালঘুদের ভোট নিয়ে চলে গেছে, কোনো কাজ করেনি। শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মিমের জেলা সভাপতি রেজাউল করিম জানান, কে কোন দল করছে এতে আমাদের মাথা ব্যথা নেই। ভোট হবে রেজাল্টের দিন, ভোটের বাক্সেই বোঝা যাবে মানুষ কাকে সমর্থন করেছে। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান, হুমায়ুন কবির একটা বদ্ধ উন্মাদের মতো কথা বলছেন। একটা পাগল মানুষ, সকালে একটা কথা বলে, বিকেলে একটা কথা বলে। প্রতিদিন তার বক্তব্য চেঞ্জ হচ্ছে। তিনি নিজে যখন ভোটে দাঁড়াবেন তখন নোডার থেকেও ভোট কম পাবেন। হুমায়ুন কবির একদম একটা বদ্ধ উন্মাদের মতো কথা বলছেন। একটা পাগল মানুষ, সকালে এক কথা বলে, বিকেলে এক কথা বলে। প্রতিদিন তার স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে। এত বড় বড় কথা বলছেন, যখন ভোটে দাঁড়াবেন দেখবেন নোটার থেকে কম ভোট পাবে। এই বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার মানুষ লক্ষ্মীর ভান্ডারের পক্ষে রায় দেবে এবং ঘোষণাও করেছে প্রার্থী আগামীকালকে, গতকালকে। আমরা ঘোষণার পরে বাড়ি ঢুকতেই মানুষের এত উৎসাহ বেড়েছে। দলের প্রতি ব্যাপার যা আছে মানুষের উৎসাহ আছে যে একটা প্রার্থী আজকে পেলাম। আশাবাদী তো 100% যে আমি জিতবই। আমি টিএমসি করতাম আগে, ছেড়েছি গোষ্ঠীদ্বন্দ্ব এবং আমাকে অনেকেই কাজ করতে দিত না, অনেকই সমস্যা হতো আমার সঙ্গে। লড়াই আমরা যেটা ভাবছি বিজেপির সঙ্গে সম্ভবত আমাদের লড়াই হবে। না, মোটেই ভয় পায় না। তৃণমূল কংগ্রেসকে আমরা মোটেই ভয় পাই। থার্ড পজিশনে চলে যাবে। দেখুন কি করেছে, মানুষ জবাব দেবে। 5 বছর থেকে কি করেছে বৈষ্ণবনগর বিধানসভার মানুষ জবাব দেবে। দক্ষিণ মালদা বিজেপির সহসভাপতি তারক ঘোষ জানান, হুমায়ুন কবিরের দল এটা টিএমসি একটা পার্ট। আমাদের লক্ষ্য এই সরকারকে 2026-এর নির্বাচনে বিসর্জন দিতে হবে। দেখুন, হুমায়ুন কবির এটা হচ্ছে টিএমসির কাউন্টার পার্ট। উনি টিএমসিরই তো প্রজেক্ট একটা, তো স্থায়ীভাবে বিজেপিকে সামনে রেখে তিনি ভোট করবেন। তো যাও, বৈষ্ণবনগর যিনি প্রার্থী হয়েছেন একজন মহিলা, আমি তাকে ভালোভাবে চিনিও না, তো প্রার্থী হয়েছেন টিএমসিরই একটা প্রজেক্ট। আমাদের মেন লক্ষ্য এই সরকারকে 2026-এ বিসর্জন দেওয়া। অতএব আমরা লক্ষ্যে অটুট। আগামী 2026 নির্বাচন তৃণমূলের বিসর্জন। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।